সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ১৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন সড়ক যোগাযোগ ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা সহ আরও অনেকেই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়নাদিত্য। নয়ন, বৈঠক থেকে কি ধরনের সিদ্ধান্ত এলো এবং বৈঠকে শিক্ষকদের ১৩ সদস্যের যে প্রতিনিধি দল ছিল, প্রতিনিধি দলে কারা নেতৃত্ব দিয়েছেন এবং কি বলেছেন তারা? আলোচনার কি কি তথ্য আপনার কাছে আছে? দেখুন, আলোচনার যে মূল বিষয় সেই বিষয়টি সম্পর্কে আমরা ধারণা করতে পারি, কেননা গেল 11 দিন ধরে শিক্ষকরা যে আন্দোলনে আছে তাদের যে পেনশন স্কিম সেটি নিয়ে এবং সেই তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই বৈঠক। তবে বৈঠকের ভেতরে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সেটি এখন পর্যন্ত আমরা জানি না, কেননা এখানে বৈঠকটি প্রায় 2 ঘন্টার মতো চলেছে এবং তারপর শিক্ষক প্রতিনিধিরা যারা আছেন, নেতৃত্বে যারা আছেন, তারা যখন এই বৈঠক শেষ করে বেরিয়ে যান, আমরা গণমাধ্যম কর্মীরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বৈঠকের আলোচনার বিষয় কি ছিল। তারা যেটি বলেছেন, এই মুহূর্তে তারা বিস্তারিত তথ্য জানাতে চান না, তবে আলোচনা সব বিষয় নিয়েই হয়েছে। আলোচনায় তারা সন্তুষ্ট। তবে অন্যান্য নেতৃত্ব যারা আছে, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যেমন আছে, তেমনি শিক্ষক ফেডারেশন আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আছে। সকলের সঙ্গে সমন্বিতভাবে কথা বলবার পর তারা তাদের সিদ্ধান্ত জানাবেন বলে আমাদেরকে এরই মধ্যে জানিয়েছেন। তবে আপনি যেটি বলছিলেন যে 13 সদস্যের প্রতিনিধি এখানে এসেছিলেন এবং এখানে আমরা জানি যে এরই মধ্যে ওবায়দুল কাদের এবং শিক্ষা প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ছিল এবং গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এই শিক্ষক নেতাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটি শিক্ষকদের আন্দোলন, শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন, কিন্তু সেখানে তারা এই আওয়ামী লীগের রাজনৈতিক দলের পার্টি অফিসে এসে তারা কেন এই বৈঠক করেন। তখন তারা যেটি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই মূলত দলের সাধারণ সম্পাদক, অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই বৈঠকে তাদেরকে ডেকেছেন এবং সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী সহ অন্য নেতারা ছিলেন। সঙ্গত কারণেই তারা এখানে এসেছেন এবং তারা এই বৈঠক করেছেন। প্রায় 2 ঘন্টার মতো বৈঠক শেষ। তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সঙ্গত কারণে আমরা বুঝতে পারি যে তারা তাদের দাবিগুলো আরও একবার তুলে ধরেছেন এবং সেই দাবিগুলো সম্পর্কে এখন সিদ্ধান্ত কি হবে কিংবা সরকার কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, কেননা কিছুক্ষণের মধ্যেই দলের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি গণমাধ্যম কর্মীদের সামনে এসে কথা বললেন। তখন আমরা তার কাছ থেকে আরও একবার জানতে চাইবো আজকের এই, এবং তখন নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্য জানা যাবে। আপনি খবর রাখতে থাকুন। যখন ওবায়দুল কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়নাদিত্য।